আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরিশাস কুকিং। আজকে আমরা তৈরি করব কালো জিরার নিমকি। চলুন নিমকির রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, দিচ্ছি হাফ চা চামচ লবণ, আর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিনি। এবার শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। আপনারা চাইলে এই পর্যায়ে তেলের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরা। শুকনো উপকরণগুলোকে ভালো করে 5 মিনিট মেখে নিতে হবে। শুকনো উপকরণগুলোকে যখন দেখবেন মাখতে মাখতে ঠিক এরকম মুষ্টি করা যাচ্ছে এবং এটি ভাঙছে না, তখন বুঝতে পারবেন এটি তৈরি। এ পর্যায়ে ময়দাটি মাখানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে শক্ত একটি ডো করে নিব। একেবারে বেশি পানি দিতে যাবেন না, সেক্ষেত্রে নরম হয়ে যেতে পারে। অল্প অল্প করে পানি দিয়ে শক্ত একটি ডো তৈরি করে নিচ্ছি। ভালো করে ময়দাটি মাখানো হয়ে গেলে এটিকে 5 মিনিট ভালো করে মথে নিব। এবার ময়দাটিকে গোল গোল করে ফোল্ড করে এটিকে রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য। আপনারা চাইলে এর বেশি সময় রেখে দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। একটি এয়ারটাইট বাটিতে এটিকে রেখে দিচ্ছি। এবার 2 ঘন্টা পর চলে আসলাম। এবার ডোটির উপরে ময়দা ছিটিয়ে এটিকে ভালো করে বেলে নিব। আমি একেবারে সম্পূর্ণ ডোটা বেলে নিচ্ছি। আপনারা চাইলে এই ডোটাকে কয়েক টুকরো করে ছোট ছোট করে রুটি বেলে নিতে পারেন। সাধারণত আমরা যেরকম করে রুটি বেলে থাকি তার থেকে পাতলা করে নিলেই হবে। এবার পছন্দ মতো শেপে এগুলোকে কেটে নিচ্ছি। আমি এরকম বরফি সাইজ করে কেটে নিয়েছি। এবার একটি প্যানে তেল গরম করে নিব পরিমাণ মতো। তারপর সবগুলো নিমকি দিয়ে ভেজে নিব ভালো করে। নিমকিগুলো এরকম ব্রাউন কালার করে ভেজে তুলে নিচ্ছি। এই তো আমাদের কালো জিরা দিয়ে নিমকি ভাজা তৈরি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রেসিপিটি শেয়ার করে দিবেন। এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।